আমার ৩ ভরি স্বর্ণ আছে, ব্যাংকে ১ লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি যাকাত দিতে হবে? যাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? আমার আম্মা খুব অসুস্থ, রোজা রাখা সম্ভব নয়, করণীয় কি জানাবেন? আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আমার বাচ্চা ছোট, ২ মাস বয়স, বুকের দুধ খায়, যদি রোজা রাখতে না পারি তাহলে করণীয় কি? আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি কিভাবে বুঝবো? জাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে? কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে? রমজানের আগে ইফতারি দান করলে রমজানের দানের সওয়াব পাওয়া যাবে কিনা? মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কিনা? সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি? জমানো টাকা এবং রূপা না থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে কি জাকাত দিতে হবে? আর টাকা থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে জাকাত কিভাবে আদায় করবো? প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। এমডি শফিউদ্দিন শাহেদ জানতে চেয়েছেন, আমার আম্মা খুব অসুস্থ, রোজা রাখা সম্ভব নয়, করণীয় কি জানাবেন? ভাই শাহেদ, আপনার মাকে আল্লাহ তাআলা সুস্থ করুন, আমরা দোয়া করি। যদি তিনি রোজা রাখার মতো সামর্থ্য না রাখেন এবং তিনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, অনেক সময় দেখা যায় এমন দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধি থেকে আসলে মানুষের সুস্থ হওয়ার আশা নেই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, স্থায়ী রোগ, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের 30টা রোজার পক্ষ থেকে 30টা ফিদিয়া দিবেন। আপনি যে ফিতরা দিয়ে থাকেন রমাদান শেষে, সেই ফিতরা বা জাকাতুল ফিতর যে পরিমাণ, সেই পরিমাণ এক একটা সিয়ামের ফিদিয়া, 30টা ফিতরা আপনি 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে আপনি 30 দিনের খাবার বা ফিতরা দিয়ে দিবেন। তাতে ইনশাআল্লাহ আপনার মায়ের রোজার দায় আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন মিসকিন, যারা সিয়াম রাখতে সমর্থ নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দিলেই যথেষ্ট হয়ে যাবে। এরপরে জাসমিন মানিক, আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? যাবে। আপনার জাকাত যখন ফরজ হয়েছে, প্রত্যেকের অর্থ বছর ভিন্ন। আমি ধরুন রমজানের 15 দিন আগেই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে 1 বছর পরে যদি সেটা আমার কাছে থাকে, স্টে করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের 15 দিন আগে আমাকে জাকাত দিতে হবে। জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয়। জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন। যখন জাকাত ফরজ হবে, যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে তখন আপনি জাকাত দিবেন। আপনি চাইলে 15 দিন বা 20 দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত, বিলম্ব না করে। যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয় মনে হয়, তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন, নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা জাকাতের টাকা, আমি অমুক সময় দেওয়ার নিয়ত করেছি, মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও। অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন, কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এমডি মাশফিক, আপনি জানতে চেয়েছেন, আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন যে তুবু আইয়ুহাল মুমিনুন, হে বান্দারা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তওবা করে। তওবা কি? আমি গুনাহ থেকে সরে আসলাম, লজ্জিত হলাম, নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম, এটার নাম তওবা। ফিরে আসা, ছেড়ে আসা, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে। বিধায় আপনি নিরাশ হবেন না, আল্লাহ তাআলা সমস্ত অপরাধী মাফ করবেন যদি আপনি তওবা করার মতো করেন। ইসরাত তান্নি, আপনি জানতে চেয়েছেন, আমার বাচ্চা ছোট, 2 মাস বয়স, বুকের দুধ খায়, যদি রোজা রাখতে না পারি তাহলে করণীয় কি? বোন ইসরাত, সন্তান ছোট বা দুধ পান করছে, এই অজুহাতে দুগ্ধদানকারিনী মা রোজা না রাখার স্কোপ নেই, সুযোগ নেই। এর কারণ হলো যে রোজা রাখলে সন্তান একেবারেই দুধ পাবে না, এই ঘটনা খুবই রেয়ার। প্রথম কথা হলো এটি। আর যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে আজকের প্রেক্ষাপটে, আজকের বিশ্বের সব জায়গাতেই মায়ের দুধের বিকল্প দুধ আছে, যদিও মায়ের দুধের সমান খাদ্যশক্তি সেগুলোতে নাই, উপকারিতা নাই, কিন্তু আছে তো, ছেলে বেঁচে থাকার উপায় আছে। বিধায় আপনি সেগুলোর সহযোগিতা নিলে আপনি রোজা রাখতে পারেন। আর তৃতীয়ত, আমরা যখন রোজা না রাখি তখন দিনে রাতে, বিশেষ করে রাতের লম্বা একটা অংশ কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। যদি এমন হয়, আমরা অনেক সময় পরামর্শ দিই যে রাত জেগে থাকেন, আপনি কাজকর্ম করেন এবং দিনে বেশিরভাগ সময় শুয়ে থাকেন এবং সেভাবে অভ্যস্ত করেন রমজান মাসে শুধুমাত্র রোজা রাখার সুবিধার্থে, তাহলে একে তো বিকল্প দুধ আছে, সেটা সহায়তা আপনি নিতে পারেন। দ্বিতীয়ত, সন্তানের একটু অসুবিধা হবে কিন্তু এতে সন্তান মারাও যাবে না, এরকম কোনো বড় কোনো ক্ষতিও হবে না যদি দুধ একটু কম দেন, আপনার যদি খুব বেশি কষ্ট হয়, অসুবিধা হয় রোজা রাখতে। তৃতীয়ত, আপনি রাতভর যদি দিনের মতো করে আপনি কাজকর্ম করেন এবং সন্তানকে লালন পালন করেন, আর দিনের বড় অংশ যদি শুয়ে থাকেন সন্তান সহকারে, তাহলে কিন্তু খুব একটা প্রেশার হবে না। অর্থাৎ এক কথায় রোজা রাখা যাবে, রোজা ফরজ ইবাদত। অতএব সামান্য ঠুনকো অজুহাতে আপনি বাদ দিতে পারেন না। যতগুলো ওয়ে আছে সমস্ত ওয়ে অবলম্বন করে হলেও রোজা রাখার চেষ্টা আপনার থাকে।
থাকতে হবে। এরপরে ফারজানা সুলতানা জানতে চাচ্ছেন আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি কিভাবে বুঝবো? ফারজানা, এটা বোঝার কোনো উপায় নেই। নবী থাকলে তিনি বলতে পারতেন যে পার্টিকুলার কোনো বিপদ, কোনো মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবে আসছে। আমরা কিন্তু এটাকে আপনার ট্যাগ লাগাতে পারি না এটা আযাব, কারণ আমরা জানি না কোনটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিচ্ছেন, কোনটা আযাবের জন্য দিচ্ছেন। এই জন্য একজন মুসলিমের জীবনে কোনো বিপদ আসলে সেটি একাধারে পরীক্ষা হতে পারে, আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন। আর সবগুলোই পরীক্ষা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আযাব কিনা, আমার কোনো অপরাধের শাস্তি কিনা, সেটা আমরা নিশ্চিত নই। অনেক সময় বিপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরও ভালো দিতে চান, কল্যাণ দিতে চান, সওয়াব দিতে চান। বিধায় কোনো বিপদ হলেই সেটাকে আযাব হিসাবে আমরা ট্যাগ লাগাতে পারি না। তবে হ্যাঁ, আযাব হিসাবে সেটাকে আমরা ট্রিট করে নিজেকে আমরা সংশোধনের পথে অগ্রসর হতে পারি, নিজেকে আমরা আত্মসংশোধন করতে পারি এবং নিজেকে বোঝাতে পারি যে আমার কোনো পাপের কারণে এটি হয়ে থাকতে পারে, তো তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু নির্দিষ্ট করে অন্য কেউ আরেকজনের বিপদ আপদ দেখে সেটাকে আযাব বলে ট্রিট করা বা আপনার ট্যাগ লাগানো, এটা উচিত নয়। এটা নবীরা শুধু বলতে পারেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে। এরপরে এস আলামিন জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে? সে বিছানার পরে নামাজ পড়া যাবে না, কথাটা কতটা সঠিক? দেখুন, স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোনো জায়গায় লেগে থাকে তাহলে অন্য পাশ দিয়ে নামাজ পড়া যাবে। আপনি যে জানেন যে এই জায়গায় নাপাক লেগেছে। আর যদি কোনো জায়গায় নাপাক লেগেছে বলে আপনার জানা নেই, নিছক সন্দেহের কারণে সে বিছানায় নামাজ পড়া যাবে না এমন কোনো কথা নেই। যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই, অথবা অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয়, আপনার সাবধান থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। বিছানায় হলেই যে স্বামী স্ত্রীর বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না, এ কথা সঠিক নয়। বিষয়টা নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে। নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না, বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না। আর যদি বলেন যে নাপাক অনেক জায়গায় লেগেছে, কোন কোন জায়গায় লেগেছে জানি না, এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না। আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয়, তাহলে অন্য পাশ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সারা বিনতে আজম আপনি জানতে চেয়েছেন যাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে, কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে? শেষেরটা আগে বলি, চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একজন অভাবী মানুষ, তিনি কোনো ব্যাধিতে ভুগছেন, তার চিকিৎসা করবার মতো কোনো সামর্থ্য নেই, আপনি যদি তাকে যাকাতের অর্থ থেকে চিকিৎসার ব্যবস্থা করে দেন, অবশ্যই এটি জায়েজ আছে। আর ইফতার করানোর যে বিষয়টি রয়েছে, একজন গরিব এবং অভাবী মানুষকে জাকাত যদি, অর্থাৎ সম্পদের জাকাত যদি দেন, তাহলে সেক্ষেত্রে নগদ টাকা, স্বর্ণরূপা অথবা ব্যবসার সম্পদের জাকাত আপনি তাকে এমনভাবে দেওয়া উচিত যেটি তার জন্য দরিদ্র বিমোচনের কারণ হবে। নগদ টাকা বা ক্যাশ টাকা দিলে সবচেয়ে উত্তম আজকাল, কারণ আজকাল এটা দিয়ে তার প্রয়োজন সে সবচেয়ে ভালোভাবে পূরণ করে নিতে পারে। কিন্তু আপনি যদি তাকে কোনো খাদ্য কিনে দেন, ইফতার কিনে দেন, তার যদি ইফতারের প্রয়োজন থাকে, অভাব থাকে এবং টাকা দিলে তিনি নষ্ট করে ফেলবেন বা সঠিক কাজে নাও ব্যয় করতে পারেন, সেই জায়গাতে আপনি করতে পারেন। কিন্তু ইফতার কিনে দিলে রোজাদারকে ইফতার করানোর সওয়াব পাবেন, সেই আশায় জাকাতের টাকা দিয়ে ইফতার করে দিলে সেটা হবে না। জাকাতের টাকাটা এটা আপনাকে দিতেই হবে, আর রোজাদারকে ইফতার করানোটা নফল কাজ। অতএব সবচেয়ে উত্তম হয় তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন, আর ইফতারের জন্য দিতে চাইলে আলাদা করে ইফতারের জন্য খাবার কিনে দিবেন বা টাকা দিবেন, সেটি ভিন্ন বিষয়। জান্নাতুল ফেরদাউসী বোন আপনি জানতে চেয়েছেন আমার 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি যাকাত দিতে হবে? জি, আপনার যদি 3 ভরি স্বর্ণ থাকে এবং 1 লক্ষ টাকা থাকে, তাহলে দুইটাকে আপনাকে যোগ করতে হবে। স্বর্ণ যেটা আছে সেটার বাজার মূল্য ধরতে হবে, যে এটা এখন বিক্রি করতে গেলে, এই যখন জাকাতের কাউন্ট করছি তখন বিক্রি করতে গেলে দাম কত পাবো, সেই দামটা বের করে এনে তার সাথে 1 লক্ষ টাকা যুক্ত করে টোটাল যে ফিগার বের হয়, সেখান থেকে শতকরা 2.5% করে প্রতি বছর 1,50,000 করে জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। তারেক হোসেন জানতে চেয়েছেন রমাদানের আগে ইফতারি দান করলে রমজানের দানের সওয়াব পাওয়া যাবে কিনা? দেখুন, রমাদান মাসে দান, এটার জন্য পার্টিকুলার কোনো সওয়াবের কথা হাদিসে আসে নাই যে রমাদান মাসে দান করলে সেটা এত গুণ বাড়িয়ে দেওয়া হবে। একটা হাদিস আছে, এটি দাইফ। কিন্তু আপনার ইফতার, রমাদান মাসের ইফতারটা রমাদানের আগে যদি আপনি দিয়ে দেন, যেহেতু ইফতারটা ভোগ করবে মানুষ রমাদান মাসে, তাহলে রোজাদারকে ইফতার করানোর যে সওয়াব, সে সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ, রমাদান আগে দিলেও পাবেন। বরং অনেক ক্ষেত্রে রমজান আগে দেওয়া উত্তম, যাতে করে রমজান মাসে তিনি নির্বিঘ্নে ইফতার করতে পারেন। সাহাবা ইকরাম অনেকে শাবান মাসে দান সদকা করতেন এবং গরিবদেরকে খাবার দিতেন, যাতে তারা আপনার নিশ্চিন্তে রমজান মাসে আল্লাহর ইবাদতবন্দি করতে পারেন। অতএব এটি মৌলিকভাবে প্রশংসনীয়, কোনো অসুবিধা নেই। আপনি রোজাদারকে ইফতার করানোর কারণে যে এক্সট্রা একটা রোজার সওয়াব পাবেন প্রতি রোজার জন্য, সেটি আপনি অবশ্যই লাভ করবেন যদি রমজান আগে দেওয়া হয়। এরপরে ফারহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না? মৃত ব্যক্তির
সওয়াবের উদ্দেশ্যে আপনি কাউকে খাবার দিলেন, সেটি তো জায়েজ আছে। অতএব মিষ্টিটা যদি এই পারপাস দেন যে আমার কোনো মৃত মা বাবা বা কোনো আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ালাম, যে আপনাদের খাওয়ালে আল্লাহ তাআলা তার জন্য তাকে সওয়াব দিবেন, তাহলে এই উদ্দেশ্যে দিলে সেটা হতে পারে, জায়েজ হতে পারে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমাদের সমাজে মৃত মানুষের পক্ষ থেকে আপনার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে খাবার বিতরণ করা হয়, অথবা তথাকথিত মিলাদের আয়োজন করে খাবার বিতরণ করা হয়, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয়, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো বর্জন করা উচিত। কিন্তু এই খাবারগুলো খেলে আপনার কোনো হারাম হবে, বিষয়টি এরকম না। ভোরের আলো আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কী? সহবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয়, তার আগেই আল্লাহ তাআলা তার মত দিয়ে দেন, তাহলে এতে তিনি গুনাহগার হবেন না। আমরা অনেকে মনে করি যে না, ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড় কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে। মূলত বিষয়টি এরকম নয়, কারণ হলো এটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত বিষয়। মৃত্যু তো কারোর হাতে নয়, কেউ জানেন না। হ্যাঁ, তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তবুও গোসল করলেন না, এর মধ্যে মৃত্যু এসে গেল, তাহলে তো সেক্ষেত্রে তিনি সালাতের প্রতি অবহেলা করেছেন, সেই জন্য দায়ী থাকবেন। কিন্তু এর কারণে তিনি কাফের বা বেঈমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না। এরপরে ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, জমানো টাকা এবং রূপা না থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে কি জাকাত দিতে হবে? আর টাকা থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে জাকাত কীভাবে আদায় করব? যদি শুধু স্বর্ণালঙ্কার থাকে তাহলে 4 ভরিতে জাকাত আসবে না, যদি তার সাথে রূপা বা নগদ টাকা না থাকে। আর যদি 4 ভরি স্বর্ণালঙ্কার এর সাথে টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে 4 ভরি স্বর্ণের বিক্রয় মূল্য বাজারে যখন জাকাত দিচ্ছেন বা কাউন্ট করছেন, ওই সময় বাজারের মূল্য কত সেটা দেখতে হবে, বিক্রি করলে কত মূল্য পাবেন সেটা দেখতে হবে। সে ফিগারটা বের করে টাকাকে তার সাথে যুক্ত করে 2.5% হারে আপনি বছরে একবার করে জাকাত দিবেন।